শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলা ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে 10টা। তা আজকে দেখাচ্ছি আপনাদের কিছু। এই দেখুন কতগুলো আমের খোসা ছাড়িয়েছি বসে বসে। কালকে ভীষণ ঝড় উঠেছিল আমাদের এখানে। তো ঝড়ে প্রায় গাছের অর্ধেক আম পড়ে গেছে। তো অর্ধেক আমি দিয়ে দিয়েছি আমাদের পড়োশি, ওখানে পড়োশি আজ এসেছিলো একটা মেয়ে। আর অর্ধেক কটাই দেখুন, এই কটা আমি শুকাবো নুন দিয়ে হলুদ দিয়ে, এই যে খাওয়া যায়। খেতে ভালো লাগে না? এগুলো টক ভীষণ, এই আমগুলো ভীষণ টক। আর এইগুলো হচ্ছে আম, মিষ্টি আম। তো এইগুলো দিয়ে একটু চাটনি বানাবো, অল্প করে একটু মিষ্টি চাটনি বানাবো। আর এই টকগুলো একটু শুকাবো, তাই জন্যে বসে বসে কাটছিলাম। তো এই দেখিয়ে দিলাম আমাদের গাছের আম, দেখুন কীভাবে ঝরেছে। আরও এতগুলো তো পড়োশিকে দিয়ে দিয়েছি, আরও এতগুলো মনে হয় গাছতলায় পড়ে রয়েছে, আমি আনিনি। অনেক ছোট তো দেখে বুঝতেই পারছেন, এ দেখুন, ওই জন্য আমি আনিনি। তো এই হচ্ছে কি আমাদের গাছের আম। আমগুলোকে। আর এবারে দেখুন সকালবেলায় আমি পুজো করার সময় ফুল তুলছিলাম, তো এই ভিডিওটাও বানিয়ে নিলাম। তো এই ফুলটা এখন শুরু হয়েছে আমাদের বাড়িতে ফোটা, আর প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত ফুটবে লাগাতার। আর ফুলগুলো এত সুন্দর লাগে, মিনিটের মধ্যে এক সাজি ফুল তোলা হয়ে যায়। আর এই ফুল ফুটলে আমার বাজার থেকে ফুল আনতে হয় না। তো এটা হচ্ছে সামনের গেটে, এই জন্য অল্প করে ফুটেছে। এই পিছনে মন্দিরের সামনে একটা আছে, ওটাতে খুব ফুল ফোটে, কিন্তু গেলবার ওটা মুড়ো করে কেটে দিয়েছে, সেই জন্যে ওটা আর এখন দেরিতে ফুটছে। আর এই দেখুন এখন বিকেল বাজে 5টা। এখন আমি এসেছি মন্দিরের সামনে। এইটা সাজানো হয়েছিল আমার নাতনির মিলির জন্মদিনে, বেলুন দিয়ে খুব ভালো করে সাজানো হয়েছিল। তো আমরা 2 দিন হয়ে গেল এতে হাত দিইনি। তো বেলুনগুলোর হাওয়া ধীরে ধীরে বেরিয়ে কীরকম একদম নরম তুলতুলে হয়ে গেছে বেলুনগুলো। আর এই যে বাকিগুলো দেখুন কীরকম হয়ে গেছে। তো এইবারে আমরা মন্দিরে সৎসঙ্গ করি, কীর্তন বাগেরা করতে থাকি। তো এটা সাফ না করলে ওরা আসলে পারে নোংরা ভালো লাগবে না দেখতে, যার জন্য এখন আমি একটু সাফ করছি, কেন আমি ছাড়া আর কে করবে। তো এই দেখুন, এখানে কাজের লোক তো পাওয়া যায় না, যা করতে হবে নিজে হাতেই করতে হবে। তো এই জন্য আমি এই যে বিকেলবেলা 5টার সময় এসে এটা ঝাড়ু লাগাচ্ছি। ছোটবেলায় কি করতাম, বেলুন পেলে পারে এই যে পাও দিয়ে ফাটাতাম। দেখুন এটা ফাটছে না, এটা এটা তো উড়ে গেল, ইয়ে গেছে। এবারে এই একটা, এইটা তো নরম হয়ে গেছে, এটা আর ফাটানো যাচ্ছে না, ফেলে দিয়ে এগুলো এখন। বেলুন নিয়ে মস্তি করার পরে রাত্রের মায়ের ভোগের দর্শন করুন। সন্ধেবেলায় যে ভোগটা লাগাই মায়ের, তো যেদিন যা পাই তাই লাগাই,